ভাই আমার স্ক্রিন দেখা যাচ্ছে তো না? হ্যাঁ দেখা যাচ্ছে। ওকে। আচ্ছা, আমার তো কোড দেখা যাচ্ছে, সবই দেখা যাচ্ছে, তাই তো? যাচ্ছে। আচ্ছা, সাকিব ভাই কোডটা একটু বড় করেন। আচ্ছা করতেছি। ওকে ওকে, আমার স্ক্রিন দেখা যাচ্ছে ভাই? হ্যাঁ জি দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে ভাই। আচ্ছা, তাহলে আমি এখন বলি, হ্যাঁ, বিষয়টা কি। আব্দুল সালাম ভাই মিউট করে দেন। আচ্ছা ভাই, শোনা যাচ্ছে তো না? হ্যাঁ হ্যাঁ জি রেসপন্স ভাই করেন শোনাও ভাই। যাচ্ছে, শুরু করেন। ওকে। শোনাও যাচ্ছে। আচ্ছা, আমাদের হচ্ছে আজকে মেন টপিক ছিল কি, যে আমাদের মেন টপিক ছিল কম্পোনেন্ট, হ্যাঁ, তারপর স্টেট অ্যান্ড প্রপস ছিল। আমাদের এই তিনটা জিনিসই হচ্ছে মেন টপিকস এর মধ্যে ছিল। আচ্ছা, এইখানে যখন আমি মেন টপিক নিয়ে এখন আলোচনা যদি করতে যাই, এই ক্ষেত্রে সর্বপ্রথম এট ফার্স্ট আমার আসে কি কম্পোনেন্ট। আর কম্পোনেন্টের যখন আমি রিয়াক্টের কম্পোনেন্ট তৈরি করব, এক্ষেত্রে আমাকে সর্বপ্রথম আমাকে এটা থিঙ্কিংটা করতে হবে, আসলে রিয়াক্টের থিঙ্কিংটা কোথা থেকে হচ্ছে বা থিঙ্কিংটা কেমনে করলে আমার কাজটা সাকসেসফুলি হবে। এর জন্য এই থিঙ্কিং ইন রিয়াক্ট, এইটা আমি একটা সোর্স থেকে আর কি দেখছি বা এই করছি, বুঝছি, আমি নিজে হলে একটু হলে বুঝছি। সো এইটাই আমি আপনাদের একটু বুঝাইতে যাচ্ছি। আচ্ছা, এটা থিঙ্কিং এন্ড রিয়াক্ট, এই রিয়াক্টকে আমি যদি তিন ভাবে বিভক্ত করতে পারি এই থিঙ্কিংটাকে, প্রথম স্টেপ যদি আমার হয় সেটা হচ্ছে হাউ টু থিঙ্ক অফ কম্পোনেন্ট। এট ফার্স্ট আমাকে কম্পোনেন্ট নিয়ে ভাবতে হবে যে কম্পোনেন্ট আসলে কি। দেন দ্বিতীয় স্টেপ হচ্ছে আমার কি হাউ টু আইডেন্টিফাই স্টেট। এর কম্পোনেন্টের পরে আমাকে স্টেপটা ভাবতে হবে, দেন এরপরে আমার ডাটা ফ্লোটা ভাবতে হবে, আসলে ডিজাইনটা আমার কেমন হবে। এখন যদি আমি কম্পোনেন্ট নিয়ে কিছু কথা বলতে চাই, সেক্ষেত্রে দেখা যাচ্ছে কম্পোনেন্ট রিয়াক্টের ক্ষেত্রে একটি ইউনিক বিজনেস কেস, যে একটি ইউনিক বিজনেস কেসকে সম্পূর্ণ করে। তার নিজস্ব ইউএস কেস আছে, হ্যাঁ, নিজস্ব বিজনেস লজিক আছে, নিজস্ব স্ট্রাকচার আছে। সো কম্পোনেন্ট কেন তৈরি করব এবং কম্পোনেন্ট কেন আমাদের দরকার। একবার একটা কম্পোনেন্ট তৈরি করে সেই কম্পোনেন্টকে বিভিন্ন জায়গাতে রিউজ করতে পারি, এই জন্য আমরা কম্পোনেন্ট তৈরি করব। এবং এই রিউজ করার লাভ কি? রিউজ করার লাভ কারণ হচ্ছে আমরা যখন একবার কোনো একটা জিনিস বানিয়ে ফেলি বা কোনো একটা কম্পোনেন্ট বানিয়ে ফেলি, সেটাকে সিমিলার জিনিসটা যদি অন্য কোনো জায়গাতে কাজ করতে হয়, কাজ করতে লাগে, সেক্ষেত্রে আমরা যদি ওটা আবার রিউজ করে ব্যবহার করতে পারি। আর এই জন্যই আমরা কম্পোনেন্টটা অ্যাকচুয়ালি বানাবো। এখন হচ্ছে কম্পোনেন্টের আরেকটা সব থেকে বড় ফিউচার হচ্ছে আপনাকে টিম ওয়ার্ক কাজ করতে সুবিধা করবে। কোনো একটা ইন্ডাস্ট্রিতে, সাপোজ কোনো একটা কোম্পানিতে বা কোনো একটা ইন্ডাস্ট্রিতে আপনি যখন একটা প্রজেক্ট হ্যান্ডেল করবেন, আপনাকে একটা টিমে কাজ করবেন। অ্যাট ফার্স্ট অবশ্যই অবভিয়াসলি আপনি একটা টিমে কাজ করবেন। এখন টিমে কাজ করতে গেলে দেখা যাবে কি, ওইখানে আপনি কিন্তু ফুল প্রজেক্টটা আপনি একা করবেন না, এখানে টিম ওয়াইজ কাজ করবেন। এবং এই টিম ওয়াইজ কাজ করতে গেলে তখন আমাদের কম্পোনেন্টটা মাস্ট 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 জরুরি। কারণ একটাই, যে আপনি যখন একটা ডিজাইন পারপোজ দেখবেন, সেটাকে যখন ভাগ করবেন, তখন আমি বিভিন্ন কম্পোনেন্টে ওইটাকে ভাগ করব ছোট ছোট আকারে। আর কম্পোনেন্ট মানে আমি ছোট ছোট আকারে ভাগ করব বা ডিভাইড করব। এখন ছোট ছোট যখন আকারে আমি ওই টেমপ্লেটটাকে ডিজাইন করতে যাব, যদি আমি ন্যাপ থাকে ন্যাপ, বা হেডার থাকলে হেডার, ফুটার থাকলে ফুটার, যেটাই থাকে, এটাকে আমি যখন কম্পোনেন্ট আকারে ভাগ করবো, তখন আমি এখন সাপোজ একটা টিমে আমি তিনজন কাজ করছি, আমার টিমে তিনজন কাজ করতেছে, একজনের নাম এক্স, একজনের নাম ওয়াই এবং একজনের নাম জেড। এখন এক্স ওয়াই জেড এই তিনটা পার্সন, এখন এই তিনটা পার্সনের আন্ডারে একজন প্রজেক্ট ম্যানেজার আছে, সে প্রজেক্টটা হ্যান্ডেল করবে। এখন সে যখন প্রজেক্টটা হ্যান্ডেল করবে, তখন অবশ্যই সে ওই প্রজেক্টটার ফুল একটা কম্পোনেন্ট তৈরি করবে। এখন কম্পোনেন্টকে সে খন্ড খন্ড আকারে তিনটা পার্টে ভাগ করলো। এখন ওই তিনটা পার্ট, এক্স কে দিবে একটা পার্টকে, বি ওয়াই কে দিবে হচ্ছে আরেকটা কম্পোনেন্ট, এবং সি কে দিবে আরেকটা কম্পোনেন্ট। এই তিনটা কম্পোনেন্ট যখন এক্স ওয়াই জেড কমপ্লিট করবে কাজটা, তখন তারা একটা মেইন হচ্ছে কি গিটে পুশ করবে, এবং মেইন গিটে ওইটাকে ওখানে একটা ব্রাঞ্চ তৈরি করা হয়, ওই ব্রাঞ্চে কোডগুলো পুশ করবে, এবং সেই কোডগুলো তখন ওই ম্যানেজার যে থাকবে, প্রজেক্ট ম্যানেজার, সে করবে কি ওই কোডগুলোকে সে নিজে সাজাবে, সাজানোর পর একটা বড় একটা প্রজেক্ট তৈরি হবে। আর এর জন্য এখন যদি আমি বলতে যাই, এখন আমি একটা সাপোজ একটা ইমেজ দেখাই, ইমেজটাতে দেখেন, এইখানে একটা ইমেজ আমি আঁকছি, এইটা একটা আমার হচ্ছে এই ফুল এই জিনিসটা দেখছেন, এইটা হচ্ছে আমার একটা
ইউআই ডিজাইন। ইউআই ডিজাইন এখন এখানে এখানে আমি কি এই ডিজাইনটার নাম আমি দিয়েছি কি এটা বইমেলা। এখন বইমেলাতে যখন আমি যাব তখন আমার কিন্তু এই বইমেলার মধ্যে এইটা একটা টেমপ্লেট ফুল। এখন এই টেমপ্লেট দিয়ে সার্চ বুকস, এইটা আমার সার্চ বার। আর এই যে বইমেলা লেখাটা এইটা আমার হচ্ছে ফুল ন্যাব বার, এক কথায় বলতে পারি ন্যাব বার বা হেডিং। তারপরে এর ভিতরে কিছু বইয়ের লিস্ট আছে, এই বইয়ের লিস্টগুলো আমাকে বুক এবং বইয়ের লিস্টগুলো আছে। দেন এখানে একটা টেক্সট আছে, এখানে একটা বইয়ের ডেসক্রিপশন আছে। দেন এইখানে আমার হচ্ছে একটা ইয়ে বাটন আছে আর কি, ওই আপনি যখন এই বাটনে ক্লিক করবেন যাতে ওই বইটা আমি আবারও সিলেক্টেড অপশনে রাখতে পারি, যেটা বইটা আমি পরবর্তীতে দেখতে পারি। সো এইটা ফুল একটা আমার ইউআই। এখন এই ইউআইটাকে যদি আমি বিভক্ত করতে চাই সেক্ষেত্রে দেখা যাচ্ছে এইখানে আমার একটা ন্যাব বার, এইখানে একটা সার্চ বার এবং এইটা ফুল একটা। তাহলে এইখানে আমার কয়টা হচ্ছে কন্টেইনার হচ্ছে এই যে ফুল, এই ফুল এইটা একটা আমার কন্টেইনার। এটা বইমেলা নামে একটা আমার কন্টেইনার ডিক্লেয়ার করলাম বইমেলা। এখন এই যে ব্যানারটা আছে, এই যে এইটা হেডার কম্পোনেন্ট। এই যে এখানে আমি তীর দিয়ে দেখাই দিছি, এটা আমার বইমেলা যেটা, এটা আমার হেডার কম্পোনেন্ট। দেন এই যে সার্চ বার, এটা আরেকটা কম্পোনেন্ট, এটা আমার কি সার্চ কম্পোনেন্ট। এখন এই যে এই ফুল যে এই যে বইয়ের যে লিস্টটা আছে, এই যে বইয়ের লিস্টটা বুকাবলি যেটা বলি আমরা, এই ফুল যে বইয়ের লিস্ট আছে এইটা একটা আমার কম্পোনেন্ট। আর এই কম্পোনেন্টটা আমার হচ্ছে কি বুক লিস্ট নামে আমি একটা কম্পোনেন্ট বানাইছি এইটা। এখন এই বুক লিস্টের মধ্যে দেখা যাচ্ছে যে এইখানে একটা কম্পোনেন্ট বানাবো এবং এইখানে একটা কম্পোনেন্ট বানাবো। তাহলে এইটা একটা কম্পোনেন্ট হচ্ছে, এইটা একটা আমার কম্পোনেন্ট হচ্ছে। তাহলে এইখানে আমার বুক লিস্টের ভিতর কি আছে, কম্পোনেন্ট রো, এগুলো আমার একটা রো, এগুলো আমার একটা রো, এই রো আমার একটা কম্পোনেন্ট। তাহলে এখানে বুক লিস্ট একটা কম্পোনেন্ট, রো ওয়াইজ একটা কম্পোনেন্ট, এবং হচ্ছে এই যে এর ভিতরে যখন আমি এই যে এইটা একটা কম্পোনেন্ট, আমার এই যে টেক্সটটা এবং হচ্ছে এই যে প্যারাগ্রাফ যে টেক্সট আছে এইটা একটা কম্পোনেন্ট, এটা আমি দিলাম বুক ডিটেলস নামে একটা কম্পোনেন্ট। আর এই যে এই পাশে যে আপনার হচ্ছে ইয়েটা আছে, এইটা একটা কম্পোনেন্ট, এইটা আমি দিলাম হচ্ছে ফিউচার বুক কম্পোনেন্ট। তাহলে এইখানে এখন দেখেন যদি আমি এইটাকে সাজাই, এখন হায়ার কি যদি করি তাহলে আমার এট ফার্স্ট সর্বপ্রথম আমার কি আসতেছে, এই যে এইটা আসতেছে, এটা আমার কি বইমেলা। সর্বপ্রথম আমি বইমেলা আমার একটা প্যারেন্ট কম্পোনেন্ট। এই প্যারেন্ট কম্পোনেন্ট থেকে আমি কি করলাম, হেডার কম্পোনেন্ট একটা বানালাম, তারপর সার্চ কম্পোনেন্টের জন্য সার্চ কম্পোনেন্ট একটা বানাইলাম, তারপরে বুক লিস্টের জন্য একটা কম্পোনেন্ট বানালাম। এই তিনটা কম্পোনেন্ট আমার কিন্তু এই কম্পোনেন্টের ভিতরে আছে। তাহলে এটা আমার প্যারেন্ট কম্পোনেন্ট, এটা আমার চাইল্ড কম্পোনেন্ট। এখন এই চাইল্ডের মধ্যে আবার বুক লিস্টের ভিতরে যে আমি একটা রো কম্পোনেন্ট পাচ্ছি এবং একটা বুক ডিটেলস কম্পোনেন্ট পাচ্ছি, এবং এই রো কম্পোনেন্টের ভিতরে আরেকটা কম্পোনেন্ট পাচ্ছি কি ফিউচার বুকস নামে একটা কম্পোনেন্ট পাচ্ছি। তাহলে এটা আমার একটা ট্রি স্ট্রাকচার হয়ে গেল। এখন আমি যদি কোডে যাই, সাপোজ আমার যখন এই যে বইমেলা এই কম্পোনেন্টটা যখন আমি এখন সাপোজ এখানে আমি ডিক্লেয়ার করলাম বইমেলা নামে, কোথায় গেল, এই যে বইমেলা নামে আমি একটা কম্পোনেন্ট ডিক্লেয়ার করছি, এটা আমার মেইন কম্পোনেন্ট গেল। তারপরে আমি বইমেলার পরে আমার আর একটা কি যেন কম্পোনেন্ট ছিল, ওয়েট টু এই যে বইমেলা আমি, সার্চ কম্পোনেন্ট। জি ভাই ক্লিয়ার শোনা যাচ্ছে? জি জি, সার্চ কম্পোনেন্ট। আচ্ছা আচ্ছা ওকে, এই বইমেলা কম্পোনেন্ট আমি বানাইলাম, এটা আমার বইমেলা কম্পোনেন্ট। দেন পরে আমি কম্পোনেন্ট গুলো সব বানাই ফেলবো। দেন হেডার কম্পোনেন্ট, এটা আমার এখানে আমি হেডার কম্পোনেন্টটা বানাই ফেললাম, হেডার কম্পোনেন্ট। তারপরে আমি বানাবো কি, যে এই যে বুক লিস্ট কম্পোনেন্ট, সবগুলো কম্পোনেন্ট আমি বানাইলাম। এখন সর্বপ্রথম আমি এই জিনিসটা নিয়ে আগে কাজ করব, এই তিনটা কম্পোনেন্ট আমি আগে বানাবো। এই তিনটা কম্পোনেন্ট বানালাম। এখন এই তিনটা কম্পোনেন্টকে আমি কল করব কোথা থেকে, এই যে বইমেলা থেকে। তাহলে এই বইমেলাকে যখন আমি গেলাম, এই যে বইমেলাতে যখন আমি গেলাম তখন আমি এখানে তিনটা কম্পোনেন্ট ছিল বইমেলার সাথে, একটা ছিল হেডার কম্পোনেন্ট, একটা ছিল সার্চ কম্পোনেন্ট, একটা হচ্ছে বুক লিস্ট কম্পোনেন্ট। এখন এই তিনটা কম্পোনেন্ট আমি যখন বানাই ফেললাম, যখন এই বইমেলার ভিতরে এই তিনটা কম্পোনেন্টও বানাই ফেলতেছি, বইমেলা হচ্ছে আমার প্যারেন্ট, আর এগুলো আমার চাইল্ড ছিল, চাইল্ড নোড এক কথায় ধরতে পারি। তো এই যে এই প্যারেন্ট নোড যখন ছিল, এই প্যারেন্ট নোড এখন কার সাথে কানেক্টেড আছে, এই প্যারেন্ট নোড কানেক্টেড আছে আমার অ্যাপ ডট জেএস
এখন এইখানে যদি আমি পিকচারটা যদি আরেকবার ফোকাস করি, এইখানে বইমেলা, এই বইমেলা কানেক্টেড কিন্তু আমার অ্যাপের মধ্যে, এবং অ্যাপটা কানেক্টেড আমার মেইনের মধ্যে, এবং মেইনটা কানেক্টেড আবার ইন্ডেক্সের মধ্যে। অ্যাট ফার্স্ট আমার যদি ইন্ডেক্স না থাকে ওই প্রজেক্ট আমি কখনোই রান করতে পারবো না। এই ইন্ডেক্স থেকে আমার আসতেছে মেইন, মেইন থেকে আমার আসতেছে অ্যাপস, অ্যাপস থেকে আসতেছে আমার বইমেলা। তাহলে আমার ইন্ডেক্স ফাইলটা কোথায়? ইন্ডেক্স ফাইলটা আমার আছে এইখানে। এই যে ইন্ডেক্স ফাইল, এই যে ইন্ডেক্স ফাইলে এখানে একটা রুট সেট করা আছে। এই রুটটা আমার কাজ করতেছে কার মধ্যে? এই রুটটা আমার কাজ করতেছে অ্যাপ মেইনের মধ্যে, এই যে মেইনের মধ্যে। এখন মেইনে যখন আমি গেছি, এই যে রুটটা আমি ধরে আনছি আইডি দিয়ে, গেট এলিমেন্ট বাই ডকুমেন্ট বাই আইডি, এটা কিন্তু আমার ইন্ডেক্স থেকে আসছে, ইন্ডেক্স ডট এইচটিএমএল থেকে আসছে। এই ইন্ডেক্স ডট এইচটিএমএল থেকে আমি যখন অ্যাপসে আসছি, এখানে অ্যাপসটাকে কল করছি। এখন এই অ্যাপস থেকে, অ্যাপসকে আমি কল করছি আবার এইখান থেকে, এইখানে যাওয়ার পর এরপর আমি কি অ্যাপসের পরে আমি পাইছি কি বইমেলা। এই যে বইমেলাকে আমি এখানে ইনক্লুড করে দিছি। এখন এইটা আমার যদি সাপোজ যদি এখানে আমি ডিপ দেই, তাহলে আমার কাজ করবে। যদি এখানে আমি কোনো ফ্রেগমেন্ট ইউজ না করি, সেক্ষেত্রে কিন্তু আমার কাজ করবে না। বাই ডিফল্ট এটা হচ্ছে রিঅ্যাক্টর ফ্রেগমেন্টের ভিতরে থাকলে কাজ করবে, না হলে কাজ করবে না। এখন এই যে বইমেলা থেকে আমি এইখানে গেলাম, যাওয়ার পরে এইটা আমার বইমেলা। বইমেলার মধ্যে কি ছিল? আমার হেডার ছিল, তারপরে হচ্ছে সার্চ ছিল, এবং হচ্ছে বুক লিস্ট ছিল। এখন এই যে হেডারে যখন আমি যাব, হেডারে গেলাম, হেডারে যে আমি যে হেডার এইটা পাইলাম, তারপরে আমি হচ্ছে বইমেলাতে যাই। এখন সার্চে যদি যাই, এই যে সার্চ থেকে আমি সার্চে এটা পাচ্ছি। তারপরে আবারও যদি আমি হচ্ছে এখন বুক লিস্টে যাই, বুক লিস্ট থেকে গেলে বুক লিস্টে এইটা পাচ্ছি। এখন এই যে তিনটা পাইলাম, এই তিনটা পাইলাম, এখন এই তিনটা কম্পোনেন্ট আমার বানানো শেষ। তাহলে এই তিনটা কম্পোনেন্টের আমার কাজ শেষ, এবং এই তিনটা আউটপুটও দেখতে পারবো। কিন্তু অ্যাজ ইউজুয়াল আউটপুট আমার হচ্ছে আসতেছে না, কেন জানি না। এটা আমার লোড নিচ্ছে, সেই তখন থেকে আমি বুঝতেছি না। বাট কোড বুঝেন তাহলেই ইনশাল্লাহ আশা করি বুঝে যাবেন। আচ্ছা, এই তিনটা আমার যখন হইলো, এই তিনটা পাইলাম। এখন এই যে যখন বুক লিস্টে আমি যাচ্ছি, এই যে এটা আমার বুক লিস্ট, এই যে বুক লিস্টে যখন বুক লিস্টে যাচ্ছি, যখন এই যে বুক লিস্ট, এই বুক লিস্টটা যখন ফুল বুক লিস্ট আমি পাচ্ছি, তখন এই বুক লিস্টটা আমি কিন্তু অ্যারে আকারে পাচ্ছি। হ্যাঁ, অ্যারে আকারে। এটা সিমিলার ইন ডাটা, ডিফারেন্ট লুক, ডিফারেন্ট লুক এন্ড সিমিলার ডাটা। তাহলে আমি এইটা হচ্ছে সেম জিনিসটা পাচ্ছি। তাহলে এইখানে আমার কি করতে হবে? অবশ্যই এখানে আমার থিঙ্কিং করতে হচ্ছে যে আমি জিনিসটা কিন্তু সেম পাচ্ছি, সেম ইউআই, সেম জিনিস, সেম। তাহলে এইটা আমাকে কি করতে হবে? অ্যারে চালাইতে হবে, তার মানে একটা লুপ চালাইতে হবে অ্যারে। তো এইখানে আমি এই কারণে দেখেন, এই যে পাঁচটা যে আমার বুক লিস্ট আছে, এই বুক লিস্ট আমি পাঁচটা অ্যারে চালাবো, তাই এখানে আমি 5 লিখে রাখছি বোঝার সুবিধার পারপসে। এখন এই বুক লিস্টে গিয়ে আমাকে একটা ম্যাপ চালাইতে হবে। তো এই বুক লিস্ট থেকে যখন আমি ম্যাপ চালাবো, তখন এই বুক লিস্টের ভিতরে আমার কি কি আছে? তাহলে হচ্ছে এই বুক লিস্টের ভিতরে আছে আমার বুক অ্যারে, তারপর বুক ডিটেলস এন্ড হচ্ছে ফিউচার বুকস। তাহলে এই তিনটা আবার কম্পোনেন্ট আমি বানাই নিতে পারি। এই তিনটা কম্পোনেন্ট বানাই নেওয়ার পরে যদি আমি এইখানে যাই, এখন অ্যারে চালাই, তখন আমি এইটা পাবো। তখন এই বুক লিস্টের ভিতরে, এখন বুক লিস্টের ভিতরে আমার কি থাকবে? বুক রো, এইটা আমার একটা কম্পোনেন্ট থাকবে। এবং এই কম্পোনেন্টের ভিতরে থাকবে কি? বুক ডিটেলস, এবং হচ্ছে এই কম্পোনেন্টের থাকবে কি? বুক ফিউচার, ফিউচার বুকস। তখন আমি কি করলাম? তাহলে আমি সেম আবারও এই যে এখানে গেলাম, যার পরে গেলাম এখন আমি বুক লিস্টের ভিতরে আমি ট্রি স্ট্রাকচার থাকে। তাহলে বুক লিস্টের ভিতরে আমার কি ছিল? বুক রো নামে একটা কম্পোনেন্ট ছিল। এই কম্পোনেন্ট থেকে তাহলে বুক রোতে গেলাম, বুক রোতে আমি যাই দুইটা কম্পোনেন্ট পাচ্ছি, একটা বুক ডিটেলস এন্ড একটা হচ্ছে বুক ফিউচার্স। সো ভাই, যদি আমরা এমন করে কম্পোনেন্ট গুলো ক্রিয়েট করি, এক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে আপনার কোডের রিএবিলিটিটা বাড়বে, এবং কোডের সুন্দর একটা স্ট্রাকচার দাঁড় হবে। দেন হচ্ছে এটা আমার রান টাইমটাও খুব সুন্দর দেখাবে, এবং রান টাইমটাও আমার বেশি লাগবে না, এবং কোডটা ইফিসিয়েন্স ভাবে, খুব সুন্দরভাবে, খুব ইফিসিয়েন্ট ওয়েতে আমি কোডটা করে ফেলতে পারবো, এবং আমি বুঝতে পারবো যে কোন কম্পোনেন্টটা কোন কম্পোনেন্টের ভিতর থেকে যাচ্ছে। এইটাই হচ্ছে ছিল কম্পোনেন্টের বেসিক আর কি ধারণা। হ্যাঁ, আপনার, হ্যাঁ বলেন কোন জায়গা? আচ্ছা, বুক লিস্ট কম্পোনেন্টে গেলাম। কোনটা? এইটা? আচ্ছা, আচ্ছা বুক লিস্টে গেলাম। আচ্ছা, এটা আমি জাস্ট দেখার জন্য বুক লিস্ট লিখছিলাম। না, ওইটার জন্য রান হবে, কিন্তু এটা কেন জানি হচ্ছে না। আব্দুল সালাম ভাই, এটার জন্য তো রান হওয়ার কথা, এটার জন্য তো রান বন্ধ হয়ে যাওয়ার কথা না, কারণ ওটাও তো শো করার কথা। এটা জানি না কেন নিচ্ছে না, আমি বুঝতেছি না। সে সময় নিছিল, বাট এখন কেন নিচ্ছে না? আউটপুটটা দেখাইতে পারলে হয়তো বা ভালো হইতো।
সাকিব ভাই কনসোলটা অফ করেন, তাহলে বোঝা সাকিব যাবে ভাই, কনসোল অন করেন। সাকিব ভাই আলহামদুলিল্লাহ, শুনেন হ্যাঁ হ্যাঁ, না না, আমি ইউজ ইফেক্ট ইউজ করি নাই, জাস্ট আমি কম্পোনেন্টটা আসলে মানে ক্লিয়ার করার জন্য এতটুকুই রাখছিলাম। মেকডাটা ইউজ করি নাই, তবে মেকডাটা ইউজ করলে তারপর ওই যে স্টেট অ্যান্ড প্রপসটা বুঝাইতে পারতাম। আচ্ছা, এখানে তবুও এক্সিস্ট নিচ্ছে। এখানে আপনার রাইট, আমি কনসোলেও যাইতে পারতেছি না, কেন জানি না, হুট করে এই প্রবলেমটা। F12 হয় না। ও আচ্ছা, আসছে, কনসোল আসছে। আচ্ছা, এইখান থেকে আমি একটা জিনিস আপনাদের এনশিওর করে দেখাইতে পারি, সেটা হচ্ছে পারফরমেন্স। আচ্ছা, এটা লোড এখনো নিচ্ছে না, এটা কি কারণে নিচ্ছে না জানি না। এটা হচ্ছে আমি ওই যে রিঅ্যাক্টের কম্পোনেন্ট রুল আছে, হ্যাঁ, রিঅ্যাক্টের কম্পোনেন্ট রুল থেকে আমি ওই কম্পোনেন্টের স্ট্রাকচারটা ফুল দেখাই দিলে আরো ক্লিয়ার হয়ে যাইতেন। ওইটা কার ভিতর থেকে কাজ করে। আচ্ছা সাকিব ভাই, আলহামদুলিল্লাহ আমরা যতটুকু আপনি বোঝানোর চেষ্টা করতেন, আলহামদুলিল্লাহ ভালোই বুঝছি, ঠিক আছে। আলহামদুলিল্লাহ আপনি ভালোই আসবে। আর রুবেল ভাই জয়েন করবো কখন? রুবেল ভাই নাও আসতে পারে। সাকিব ভাই এলিমেন্টের আব্দুল সালাম সাইডে ভাই রেকর্ডিংটা বন্ধ করে দেন। আব্দুল সালাম ভাই, আব্দুল সালাম ভাই, এখন আমরা কথা বলি, রেকর্ডিংটা বন্ধ করে দেন। হ্যাঁ, বন্ধ করতে পারেন।